স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এমন কিছু নেই যে একদিনের মধ্যেই পুলিশের ভাবমূর্তি উন্নতি করে ফেলবে। দুপুরে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় এলজিআরডি উপদেষ্টা বলেছেন, পুলিশ রাস্তায় রাস্তায় বা গ্রামে গ্রামে নেই, কিন্তু পুলিশ কাজ করছে। আর আইজিপি বলেছেন, পুলিশের কাজকে দৃশ্যমান করতে নানা রকম কাজ চলমান রয়েছে, একটু সময় লাগবে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের বিরুদ্ধে হত্যার দায় রয়েছে। বাহিনীটির হিসাবে তাদের নিজেদের 54 জনের মতো সদস্য প্রাণ হারিয়েছেন। প্রাণের আতঙ্ক, থানা ও অবকাঠামো ভাঙচুর, নানা ইস্যুতে আওয়ামী লীগ সরকার পতনের পর কর্মবিরতি পালন করে পুলিশ। অন্তর্বর্তী সরকার গঠনের পর বদলি, পদোন্নতি সহ নানা প্রক্রিয়ার মাধ্যমে পুলিশকে কাজে ফিরিয়ে আনতে চেষ্টা করছে সরকার। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। মানে এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনার যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না। আপনারা আমাকে সময় দিতে হবে। আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি। পুলিশের সেবা পেতে মানুষের নানা রকম ভোগান্তি হচ্ছে ও মনোবলের ঘাটতি থাকার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। আইন শৃঙ্খলা একমাত্র এখন ডিস্টার্ব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, কিন্তু আদারওয়াইজ যে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে গ্রামে গঞ্জে, সেগুলো কোনো কিছু হচ্ছে না, এরকম কোনো তথ্য নাই। এই মুহূর্তে মেনলি হচ্ছে শহর ভিত্তিক, বিশেষ করে ঢাকাতেই যে পুলিশের মনোবল ভেঙে গেছে বিকজ অফ দেয়ার অ্যাক্টিভিটিস। আর সেটা এতদিনের 15 বছরের 16 বছরের অ্যান্টি পাবলিক অ্যাক্টিভিটিস তো 15 মিনিটে যাবে না। আর সেজন্য তোমাদেরকে ওদের এনকারেজ করতে। স্বাভাবিক কর্মধারায় ফিরতে আইজিপিও সময় চাইলেন। গাড়িগুলি রিপ্লেস করা, থানাগুলিকে নতুনভাবে মেরামত করা, এটা তো সময় লাগবে, বাট আমরা কিন্তু কাজে আছি। ব্যাপক আকারে বদলি করেছি। ব্যাপক আকারে আমাদের নতুন পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, কমিশনার এরা বদলি হয়েছে এবং তারা ইতিমধ্যে নিজের জায়গায় গেছে। সুতরাং আপনারা কাজ দেখবেন যে আরও সবকিছু বেগবান হয়েছে। অবৈধ অস্ত্র ও মামলার আসামিদের ধরতে যে অভিযান হচ্ছে, সেখানে সার্বিক নিরাপত্তায় ভালো প্রভাব পড়বে বলে মন্তব্য আইজিপির। আমরা আশা করি যে একটা ভালো ফলাফল আমরা দিতে পারবো। এবং নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।